সো বয়েজ হিয়ার ইজ দি বাইক ডমিনার 400। তো এটা কিছুদিন আগেই পারচেস করেছে আমার বন্ধু। তো এখানে খালি আছে, ওই জন্য ভাবলাম যে গিয়ার চ্যালেঞ্জটা করে নেই। তো গাড়িটা তো বেশি ভাগাতে পারবো না, তো হয়তো 4টে গিয়ার মতো লক করতে পারবো, এছাড়া রোড আমি তো খুঁজে পাচ্ছি না। তো রাস্তার ধারেই ভিডিওটা করছি। তো এই গাড়িটা বেশি কথা না বলে যাওয়া যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারে কত ওঠে ওটা একটু চেক করে নেওয়া যাক। গাড়িতে খুব যে বেশি তেল আছে তাও না। তো ফার্স্ট গিয়ার গাইস, তো এখান থেকে ইউ টার্ন নেওয়া যাক। তো গাড়িটা এখন ফার্স্ট গিয়ারে আছে, পিছনে কেউ নেই। এখান থেকে তো থার্ড গিয়ার লক করতে পেরেছি, এছাড়া পারবো বলে মনে হচ্ছে না ফোর্থ গিয়ার লক হবে। তো ফোর্থ গিয়ার পর্যন্ত লক করতে পেরেছি, বাট এর পরে আর হবে না বয়েস। তার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড আর কি ভিড় এরিয়া, খুব যে খালি রোড তা নয়। তো অ্যাড্রেনালিন হাই হয়ে গেছে, ডমিনারের টান নেই কে বলেছে, সাংঘাতিক টানছে গাড়িটা। তো এখান থেকে ইউটার্ন মারি। তো আর টানার আমার কোনো প্রয়োজনই নেই, কারণ 4টে গিয়ার লক করবো বলেছি, আর 4টে গিয়ার আমি লক করে দিয়েছি। আর 134 না 37 লাস্ট দেখেছি। তো গাড়ি চালানোর সময় তো মন রাস্তার দিকে রাখতে হয়, নাহলে অ্যাক্সিডেন্টের চান্সটা বেড়ে যায়। আর এটা 34 নম্বর জাতীয় সড়ক, এখানে খুব বেশি আমি স্পিডিং করি না, তাও তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা করলাম। বাড়িতে চেষ্টা করো না, ট্রাই করো না, অতিরিক্ত খালি রাস্তা যখন পাবে তখনই টানবে, এছাড়া টেনো না। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো চলো গাইজ, 4টে গিয়ারে আমি কত করলাম, 136-37 মতো। তো গাড়িতে বেশি অয়েলও নেই, গাড়ির মানে কাঁটাটা লাফাচ্ছে, তার মানে তেল ভরতে হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর এরকম ভিডিও দেখার জন্য বেসিক্যালি আমি ভিডিও করি বাইক রিলেটেড, ঠিক আছে, আর ট্রাভেল রিলেটেড, ট্যুরিং রিলেটেড, এইসব ভিডিও আমি করি। তো এসব ভিডিও যদি তুমি পছন্দ করো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।